बातिल जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। बातिल जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का ज़िवा। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। अल्लाहुम्मा सल्ले अला, जबान छेड़े उच्च आवाजे पढ़ो बाबा, वाला आली सिद्दीक़ फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बार। सिद्दीक़ फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बार। इन सब का एहसान हम सब के ऊपर। नारे तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ले अला, व अला आलि। ओ अल्लाह बगे बंदारा, जवानेरा যুবকেরা শুনে রাখে। আর পৃথিবী জমিনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে পৃথিবীর জমিনের যুবশ্রেষ্ঠ নারী আমাদের আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দুনিয়ার জমিনে আল্লাহ পাক ওনাকে একটা কলিজার টুকরা সোনার মানিক দান করেছিলেন। কিতাবের ভিতরে দেখলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিনে তার স্বামীর নাম ছিল ইয়াসির। ওই ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে মক্কার বেঈমান আবু জাহাল হযরত সুমাইয়াকে ডেকে বলল, ও মেয়ে সুমাইয়া, হে আমার দাসী সুমাইয়া, একবার আমার কাছে এসো। আল্লাহ নবী সামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওর কাছে যাবার পরে ওই সময় মক্কার আবু জাহাল হযরত সুমাইয়াকে ডেকে বলল, ও আমার দাসী সুমাইয়া, আমি শুনলাম তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো। তুমি যদি কলেমা না ছেড়ে দাও, তোমাকে এবং তোমার বাচ্চা তোমার স্বামীকে একই সঙ্গে তোমাদেরকে কতল করে দেওয়া হবে। আল্লাহ নবী সামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই সময় দায়িত্বহীন ভাষাতে আবু জাহালের সম্মুখে দাঁড়িয়ে বলল, ওগো নিষ্ঠুর আবু জাহাল, ওগো নিষ্ঠুর আবু লাহাব, ও
মক্কার নেতারা, আমি সুমাইয়া জানিয়ে দিলাম, আমি সুমাইয়া বলে দিলাম, জীবন যদি কুরবান করতে হয়, এই জান যদি আল্লাহর রাস্তায় কুরবান করতে পারে, আমার মনে প্রাণে বিশ্বাস, আল্লাহর ইসলামের জন্য জীবন কুরবান হলে আমার আল্লাহ পাক আমার জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দেবেন। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। আমার ইসলামের জন্য জীবন কুরবান হলে ও জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন। আর জীবন যদি হয় মদ খাওয়া জীবন, জীবন যদি হয় সুদ খাওয়া জীবন, জীবন যদি হয় বেনামাজি হওয়া জীবন, জীবন তো যদি হয় লটারির দোকানের টিকিট কাটা জীবন, আর জীবন যদি হয় গাজার পেছনে বা একেবারে দম ভরে, মানে একেবারে এখান থেকে টান দে তোরে। দেখবা গাঁজা পাটি যে কড়া আছে মুখের দিকে তাকালি একেবারে তার পেছনে সাইটের মুখি রাখতে রীতিমতো লাগে, এত সুন্দর মুখের চেহারা তার চকচক করে। আহা, ওই অবস্থায় যদি ওর মরণ হয় তাহলে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ প্রাণীর নাম হলো তার মিস্টার ডগ, ওই কুত্তার মুখ খেয়ে মরণ হয়। জীবন তো হলো এমন যে ইসলামের জন্য যার জীবন কুরবান করতে পেরেছে ওই জীবন হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জীবন। একবার জোরে বলে, একটু চিল্লে বলে। তাই আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়া বললেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কার আবু জাহাল আবু লাহাব, জীবন কুরবান করব তথাপিও কোনোভাবে ইসলাম ছেড়ে দেব না। কেননা আল্লাহ পাকের কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন 9 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুত তাওবা, 111 নম্বর আয়াত। আল্লাহ পাক বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাবাজি, আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, ওগো মক্কার আবু জাহাল, ওগো মক্কার আবু লাহাব, হে মক্কার নেতারা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমার জীবন আমার মাল আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। আর আমার জীবনটা যদি আল্লাহর রাস্তাতে কুরবান হয়ে যায়, আমি সুমাইয়া আমার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা 8টায় আমার আল্লাহ খুলে দেবে। জোরে হবে না, চিল্লে হবে না। আহারে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক যখন বান্দা বান্দীগুলোকে কবর থেকে তুলবে, ওই সময় আল্লাহ পাক লক্ষ্য করে দেখবে কবরবাসীর ভিতর থেকে আল্লাহ পাকের কিছু বান্দা, আল্লাহ পাকের কিছু বান্দী, ওরা দেখে রক্ত মাখা শরীর, খুন মাখা শরীরে আল্লাহ পাকের দরবারে বান্দারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় তাদের ডেকে বলবে, আয় আমার বান্দা, আয় আমার বান্দীরা, তোমাদের দেহে কেন রক্ত, তোমাদের দেহে কেন খুন দেখা যায়? আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দী গোলাম বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়ার জমিনে ইসলামটাকে জিন্দা রাখতে গিয়ে ইসলামের জন্য আমাদের জীবনগুলো কুরবান করে দিয়েছিলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা
আল্লাহ পাক তোমার ইসলামের জন্য জীবনটা কত বিকত করেছিলাম। আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দীকে ডেকে বলবে, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের অফার দিলাম, তোমাদের ব্যবহারে খুশি হয়ে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আজকে কিয়ামতের মাঠে বান্দা যেটা চাবে আমি আল্লাহ তাআলা তোমাদের দাবিটাকে মেনে নেব। জোরে বলি, চিল্লে হয় না? জীবন আমার রাস্তায় দিয়েছো। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় দিয়েছে। জীবন কুরবান হয়েছে ইসলাম ধর্ম অবলম্বন করার কারণে। তার কারণ এই ভারতবর্ষের বুকে এবং গোটা বিশ্বব্যাপী আজকে যে জায়গাতে মুসলমান মানুষ রয়েছে তাদের উপরে দিনের পর দিন জুলুম, অত্যাচার, পীড়ন, স্টিম রোলার বা চলছে কি চলে না? আপনি দেখলে তাজ্জব হয়ে যাবে। প্যালেস্টাইনের জমি, যেখানকার ছোট্ট ছোট্ট শিশুরা জমিনটাকে নিয়ে হাউ হাউ করে কাঁদছেন বাবা। ওদের দোষ হলো, ওদের ত্রুটি হলো একটা, ওরা ওদের আইডেন্টিটি, ওদের পরিচিতি হলো জবান ছেড়ে বলো মুসলমান। আর সেই মুসলমান হওয়ার কারণে মানবতার চিরশত্রু যারা, এই সমস্ত শিশুদের উপরে যারা দিনের পর দিন জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে, এরা কিন্তু ভুলে গেছে চিরস্থায়ী কিন্তু কারোর হাতে কিন্তু ক্ষমতা চিরস্থায়ী থাকে না। এটা কিন্তু ভুলে গেলে চলবে। ক্ষমতা পালা বদল, রদ বদল করিয়ে দেন তিনি আমার। জবান ছেড়ে বলো এ মুসলমান, উচ্চ আওয়াজে আল্লাহর নামে ধ্বনি দাও না। ক্ষমতার অপব্যবহার করা নিছক এটা বুদ্ধিমান ব্যক্তির পরিচয় নয়। তার কারণ জেনে রেখো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার কৌশল দুনিয়ার জমিনে শেষ হবে যেমন ভাবে শেষ হয়েছিল মিস্টার ফেরাউন। তোমার কৌশল শেষ হবে যেমন ভাবে শেষ হয়েছিল মিস্টার নমরুদে। তোমারও অস্তিত্ব থাকবে না, তুমিও বিলানে হবে। তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে মিটে যাবে। দুনিয়ার জমিনের মানুষ তোমাকে একজন কলঙ্ক অধ্যায় হিসাবে স্মরণ রাখবে। যারা ক্ষমতার অপব্যবহার করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, যাই হোক ওরা দেহের চামড়া থাকলেও মনুষ্যত্ববোধ, মানবতা যার ভিতরে না থাকে, ও কিন্তু কখনো মানুষের একটা পর্যায়ে পড়ে না। তার কারণ মানুষ হতে গেলে মানুষের হুঁশ থাকাটা তার অন্তরে একান্ত জরুরি। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাই জানতে হবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লাই বলে ঠিক ঠিক ঠিক। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন চিরস্থায়ী রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না আজকে হিন্দুস্তানের জমিনে যারা ক্ষমতার অপব্যবহার করে ওদেরকেও কিন্তু এই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সংখ্যালঘু মানুষের উপরে যারা তাদের অধিকার পূর্ণ করতে চায় এদের শিক্ষা নিতে হবে মিশরের ফেরাউনের কাছ থেকে যে ফেরাউনকে আল্লাহ পৃথিবীর জমিনের মাটি পর্যন্ত তার দেহ খাওয়ার ব্যাপারে আল্লাহ হারাম করে দিয়েছে একেবারে সম্পূর্ণ স্ট্যাচু করে আল্লাহ দেহটাকে অক্ষত করে রেখেছে তুই পৃথিবীর জমিনের এমন নরকীট আল্লাহর জমিনও তোকে স্পর্শ করে আমার ভাইয়েরা যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম হযরত সুমাইয়া আল্লাহ নবী সাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের জিকির করে ওই গভীর রাত বিশুতি রাতে আল্লাহ পাকের বান্দি ঘরের ভিতরে আল্লাহ 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 জিকির করে আল্লাহ পাকের জিকির করে নিষ্ঠুর আবু জাহাল আবু লাহাব ওর ঘরের দরওয়াজা দিয়ে অতিক্রম করাকালীন শুনতে পায় আল্লাহ নবী সাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাকের ইবাদতে রাতের বেলা মশগুল রয়েছে জোরে বলে সকাল বেলাতে আল্লাহ পাকে বান্দিকে ডাকা হলো ওই সময় সুমাইয়াকে ডেকে বলা হলো সুমাইয়া যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো ইসলাম যদি ছেড়ে না দাও তাহলে তোমার প্রতি জুলুম অত্যাচার করা হবে আল্লাহ পাকের বান্দি সুমাইয়া বলল জীবন কুরবান করব তথাপিও ইসলামটাকে ছেড়ে দেব না জোরে বলে আল্লাহর নবী সাহাবিয়া সুমাইয়ার কথা যখন শুনেছে ওই সময় আবু জাহাল আবু লাহাব চিন্তা করতে লেগেছে তাই একটা মেয়ে পৃথিবীর জমিনে মেয়েদের তো আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ এদেরকে প্রত্যেক মায়া মহব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ অন্তর তৈরি করেছে আর সুমাইয়া যখন আমার সামনে ঈমানের বলে বলিয়ান হয়ে যখন আবু জাহালের কথার ব্যাকফিট দিয়েছে আবু জাহাল হতবাক হয়ে গেছে পৃথিবীর জমিনের যারা ঈমানদার হয় মুসলমান হয় এরা কখনো কিন্তু কোনো বন্দুকের ভয় করে না এরা কিন্তু কখনো ফাঁসির দড়ির ভয় করে না ঈমানদার যে হয় আল্লাহর মাত্র শুধু একমাত্র পৃথিবীর জমিনে যাকে ভয় করে তিনি হলেন আমার স্রষ্টা আল্লাহ একবার জোরে বলে আল্লাহ পাকে বান্দি আল্লাহ নবী সাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সকাল বেলা ডেকে ওই সময় আবু জাহাল আবু লাহাব বাচ্চা সুমাইয়ার বাচ্চাটাকে সাথে নিয়ে ওই সময় তাকে এবং তার স্বামীকে সঙ্গে নিয়ে একটা মরুভূমিতে চলে গেল মক্কার আবু জাহাল আবু লাহাব ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে ওই জনশূন্যময় জায়গাতে সকলের হাত এবং পা গোলাকে বেঁধে রেখেছে আল্লাহ নবী সাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ওই সময় আবু জাহালের লোক লস্করেরা বলে ওগো আল্লাহ পাকের বান্দি সুমাইয়া এখনো সময় আছে কলেমা যদি ছেড়ে দাও জীবনটা বাঁচিয়ে দেওয়া
দেওয়া হবে, কিন্তু না না, আল্লাহ নবী সুমাইয়া, আল্লাহ নবীর আল্লাহ পাকে বান্দা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আবু জাহালের চোখ রাঙানির ভয় করে না, তথাপিও জবানটাকে ঈমানের বলে বলিয়ান করে জবান দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকে বান্দে ওই সময় জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকে বান্দিকে মারার জন্য দূর থেকে একটা তীর ছুঁড়েছে। ওই তীরটা ছুঁড়ে 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 হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থানে তীরটা বিঁধে গেল। আল্লাহ পাকে বান্দে হযরত সুমাইয়া জমিনে দাঁড়িয়ে দেখতে পারে না, এত কান্না কাঁদে, এতটা নানাজানি করে, চোখ দ্বারা দত্তর করে পানি গড়িয়ে যায়, এত কান্না কাঁদে, এতটা নানাজানি করে। আল্লাহর বান্দী ওই সময় আল্লাহকে ডেকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওরা আজকে আমাকে মারার জন্য, ওরা আমাকে মেরে ফেলার জন্য যত রকমের ওরা সরব করা করুক না কেন, ওরা আমার মারার জন্য যতই শক্তি প্রয়োগ করুক না কেন, আমি সুমাইয়া জানিয়ে দিলাম জীবন কুরবান করব, তথাপিও ওদের সঙ্গে, বাতিলের সঙ্গে কখনো হাত মেলাবো না। জোরে বলি আল্লাহর বান্দী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মারার জন্য তীর ছুঁড়ে একেবারে তীরটা লজ্জায় সোজাসুজি মেরেছে। আল্লাহর বান্দী সহ্য করতে পারে না, দেহটা যেন একেবারে জ্বলে ঝলসে যায়। তথাপিও ওই সময়ে বাতিলের সঙ্গে, আবু জাহালের সঙ্গে কখনো তিনি আপোষ করেননি। ওই মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে মুসলমান দুনিয়ার জমিনে প্রমাণ করে দিয়েছে, মুসলমান যিনি হয় মুনাফিকি তার আশ্রয় কখনো নেয় না। মুসলমান যে হয় তার সম্মুখে যদিও গলিগল্লা লাঠি পৃথিবীর জমিনে সর্বাত্মক সব কিছুই প্রয়োগ করে মুসলমানকে যদি তুমি তার ঈমানটাকে ভেঙে দিতে চাও, কিন্তু আল্লাহর ঈমানদার বান্দা পৃথিবীর জমিনের কোন বেদিনের চোখ রাঙানিতে ভয় করেন না। এর নাম হচ্ছে পৃথিবীর জমিনের সর্বসেরা জাতি। একজনে বলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে, এবারে বাচ্চা কিতাবের ভিতরে দেখা যায় হযরত আম্মার একেবারে ছোট বাচ্চা, বাচ্চাটাকে তারা টেনে ছিড়িয়ে নিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু শরীরটাকে জমিনের উপরে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, আহা, পৃথিবীর জমিনে মায়ের সম্মুখে বাচ্চা যেন উত্তপ্ত বালির উপরে কাটা কপ্তরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ পাকে বান্দে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে, আহারে বাচ্চাটাকে জমিনের উপরে শুইয়ে দিল। আরে আল্লাহ বান্দা জমিনের উপরে লুটোপুটি খায়। ওই সময় আল্লাহ পাকে বান্দে সুমাইয়া ডেকে বলল, ও মক্কার আবু জাহাল, ওগো মক্কার আবু লাহাব, ওগো উতবা সাইবা, ওগো ওয়ালিদ ইবনে মুগীরা, শুনে রাখো, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটাকে মেরো না, আমার বাচ্চাটা দুগ্ধপোষ্য বাচ্চা, আমার বাচ্চা তো কোনো ত্রুটি করে না, দোষ করে না, যদি জানে মেরে ফেলতে হয় আমাকে জানে মেরে ফেলো, আমার সামনে বাচ্চাটাকে তুমি এমন ভাবে কষ্ট দিও না। কিন্তু বেঈমান বেদিনেরা, নিষ্ঠুর ওই সবাই আবু জাহাল, আবু লাহাবের মানুষেরা ওই সময় বাচ্চাটাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে গলার উপরে বাবা এবার তলোয়ার দিয়ে আঘাত করে জমিন থেকে মাথাটা আলাদা করে দেওয়ার মতো। ও জওয়ানেরা, ওই সময় আল্লাহ পাকে বললাম জবান দিয়ে একটা বার পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, আয় আমার বেটা চিন্তা করো না, সবর করো, সবর করো। এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আমি তোমার মা জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এই অবস্থায় মরণ হলে আল্লাহ পাকের জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা তোমার জন্য হারাম করে দেবে। ইসলামের জন্য মরণ, জাহান্নামের আগুন তার জন্য হারাম। আর ইসলাম নয়, যদি ইসলাম থেকে খারিজ হয়ে পৃথিবীর জমিনের বিভিন্ন রকম খেলাধুলায় বর্তমান যুব সমাজ যে হারে বেঁধেছে রে বাবা, কখনো ফ্রি ফায়ার, কখনো পাবজি, আবার যখন আইপিএল আসে একদম ঠ্যাংগুলো এরকম করে ঘুষ খেলে পুরো বাঁদর কোয়ালিটির মতো বসে বসে ড্যাপ ড্যাপ করছে। যে খেলা সম্পূর্ণ একটা জুয়ার পরিকাঠামোই তৈরি, আর সেই জুয়ার উপরে আজকে মুসলমান সমাজে যাদের জন্য আজকে ইসলামের একটা খুঁটি দাঁড়িয়ে থাকা ডিপেন্ড করে, তুমি জেনে রেখো পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কোন বৃদ্ধ মানুষের আক্রান্ত প্রচেষ্টার উপরে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য যুবকের তরুতাজা রক্তের উপর। তোমার কি অবদান ইসলামের জন্য আছে? একটাবারের জন্য তো ভেবে দেখো, তোমার যতটা অবদান দেখা যায়, তুমি পবিত্র মুসলমান একজন পরিচিতি আইডেন্টিটি নেওয়ার পরে দেও তোমার সঙ্গে কোন মুসলমানের কোন বাহ্যিক আবরণ দেখলে তোমাকে মুসলমান বলে চেনা যায় না। মুখটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা মাস রোজা রেখেছে, আল্লাহ খুশির জন্য এক মাস রোজা রেখেছে ধারাবাহিকতার সঙ্গে। ঠিক একেবারে চাঁদ রাতে সেলুনের দোকানে যে হারে বাপ লাইন দেয়, কন্ট্রোলের দোকানে লাইন দেওয়ার আর কটার সময় হবে বলতে এই হয়ে আরেকটুকুনি বস, তোরা এসেই শুধু জ্বালাতনা করিস। রাত তখন 5টা বাজে, ফজরের আজানে দিলি পার হয়ে গেল, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ সারা মাস রোজা রাখার পরে এত সুন্দর করে বাপ মুখের উপরে কাঠি, আবার চুলের যা কাঠি একেবারে পুরো মোরক কাঠি, এই সাইডে পুরো সব উড়ে গেছে, শুধু এখানে এক খাবলা একদম ট্যাং ট্যাং করে ঝুলতেছে। আর মুখি যত রকমের নোংরা খারাপ জিনিসগুলো আছে একেবারে সুন্দর করে ভালো করে মুখির ওপর মেখে ভদ্র ডলার। আমি বলি ওইভাবে না ডলে এক কাজ কর, বড় 5 কেজি ওজনের একটা ইট নাই ঝামাল উইতে ভালো করে ঘষ। তার কারণ ওর মুখের এক চামড়াও যদি পর্দা না ওঠানো হয় ওর মুখ আল্লাহর কাছে পছন্দের হবে না। তার কারণ জেনে রেখো, এক মাস রোজা রেখেছো, তারপরেও সেই মুখের উপরে তুমি যখন খুর চালিয়েছো, তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। এই সন্দেহ মুখটাকে আল্লাহ পুরুষের জন্য, মহান আল্লাহ চেনার জন্য পুরুষের একটা পরিচিতি আলাদা দিয়েছে। আল্লাহ যদি মনে করতে তোমাকে হয় মেয়ে করতো, না হলে হিজরা কোয়ালিটি থার্ড জেন্ডার, দেখো না যে সমস্ত থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষ মুখে কিছু থাকে না। আমার তো পরিচিতি আমি একজন পুরুষ মানুষ, পুরুষের চেনার জন্য তো মুখের একটা দাড়ি আল্লাহ দিয়েছে, এত সুন্দর করে কাটরে। তোমার চাইতে ভারতবর্ষের বুকে যারা আজকে ইসলাম নিভিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ওদের ক্ষমতা হয়নি নবীর বুকের সুন্নতি দাড়ির উপরে খুব চালানো। তার কারণ জেনে রাখেন, এরা যারা আজকে ইসলামের বিরোধিতা করে, এরা না নবীরে মানে, না আল্লাহরে মানে, না জান্নাত মানে, না জাহান্নাম মানে। এবার এরা মানে বলে মনে হয়
যারা আজকে ইসলামের বিরোধী কাজ করছে এরা মানে, তাহলে পৃথিবীর বুকে যারা ইসলামের চিরশত্রু তারা জীবনে কোনোদিন নবীকে ভালোবাসেনি, অথচ একটা মুসলমান ঘরের ছেলে তার অন্তরে নবীর মহব্বত আর প্রেম রয়েছে, তার দ্বারা কিভাবে একটা সম্ভবপর জায়গায় পৌঁছায়। আমার মুখের সুন্নতি দাড়ির উপরে ছুরি চালানো তো এটা নবীর গলার উপরে ছুরি চালানোর নামান্তর হলো। আল্লাহর নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যায় মেয়েটার কথা বলছি, ওই সময় আল্লাহর নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই সময় জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকে বান্দির উপরে একটা একটা করে তীরগুলা ছুঁড়ে ছুঁড়ে বেঁধে বান্দির দেহটা সাজদা করে দেওয়া হলো। হযরত আম্মা রাদিয়াল্লাহু আনহা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে জমিনের উপরে তারা কতল করে দিল, তথাপিও ইসলামের সঙ্গে কোন রকম আপোষ করে না। ও জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে কারণে আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্তমান মুসলমান মেয়েদের মডেল হয়েছে। যাদের আদর্শ মানো, যাদের ক্রিয়াকলাপ মানো, যাদেরকে তোমরা ফলো করো, অন্তত মুসলমান হিসাবে একটা মেয়ের তো উচিত হযরত সুমাইয়ার লাইফস্টাইলকে তার জীবনের অনুকরণ করা, তার জীবন পদ্ধতি জীবনে মেনে নেওয়া। জীবন কুরবান করেছেন, তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করতে না। যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্বের বুকে সমস্ত জননী দিগের লিডারের পরিচিতি পেয়েছে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ রমণী, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলাটা নিজের জীবন কুরবান করেছেন। তাই তো শুরুতে বলেছিলাম পবিত্র কোরআন, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা, আয়াত সংখ্যা 111। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন কুরবান করেছে। আর আল্লাহর ঘোষণা কোরআন কারিমে আল্লাহ অন্যত্র জায়গায় বলেছে। আল্লাহ পাক বললেন, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারের মানুষগুলোকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন কুরবান করেছে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচলেন। হযরত আম্মা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে আম্মা জান বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলি। পৃথিবীর জমিনে মা তো এমন হয় যে মা দুনিয়ার জমিনে বাচ্চা এক বেলার জন্য খেতে কষ্ট হলেও সেই বাচ্চাটাকে অন্ততপক্ষে জাহান্নামের দিকে এগিয়ে দেয় না। পৃথিবীর বুকে কোন মা, দুনিয়ার জমিনের যদি কোন মা একটা উত্তপ্ত ও আগুনময় জায়গাতে যদি বাচ্চাকে জ্বলতে না দেখে, আমার বাচ্চা আগুনে পড়বে, পৃথিবীর বুকের কোন মা সহ্য করে? কেউ সহ্য করবে না। কিন্তু আমার বাচ্চা দুনিয়ার জমিনের আগুনের প্রতি মা যদি এতটাই তার প্রতি দয়াদ্রতার মনোভাব দেখায়, তাহলে মরণের পরে আল্লাহর কঠিন আযাবে জাহান্নাম সম্পর্কে বাচ্চাগুলোকে সচেতন করা একান্ত মায়ের দায়িত্ব, কর্তব্য বা আছে না?
অথচ আমাদের বাচ্চাগুলাকে যতটা আস্তে আস্তে আমার বাচ্চাগুলা যত বড় হয়েছে, বাচ্চাগুলাকে যতটা ইংলিশ এবং বাংলা শিক্ষার প্রতি যতটা উৎসাহ প্রদান করি, কিন্তু দেখবেন সমাজে চরম অবহেলিত অবস্থায় আমার এলাকায়, আমার সমাজে বা এই কোরআন পড়নেওয়ালা বাচ্চার সমাজে যথেষ্ট অভাব লক্ষ্য করে দেখা গেছে। যার কারণেই আজকে কোরআনটাকে পৃথিবীর জমিনে মিটিয়ে দেওয়ার জন্য বেদিনেরা উঠে পড়ে লেগেছে। তোদের কোরআন তোরা পড়তে চাস, তোদের কোরআন তোরা পড়তে চাস, তাই কোরআন তোদের কাছে আর থাকার দরকার নেই, বরং তোদের কোরআনগুলো আমাদের কাছে দে। সেই কোরআনগুলো বেদিনেরা যতটা রিসার্চ করে, যতটা গবেষণা করে, তাজ্জব হয়ে যাবে। পৃথিবীর জমিনের যত বড় বড় অলৌকিকত্বগুলো, বিশেষ বিশেষ গবেষণা ভিত্তিক যত কিছুই রিসার্চ আর বিজ্ঞান বার করেছে, সমস্ত কিছুই আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে তারা বার করেছে। ফজরে হবে না, কিন্তু মুসলমান তো আমি কোরআন চিনি না। আমার বাচ্চা 30 বছর 40 বছরে উত্তীর্ণ হয়েছে, 40 বছরের খোকা, কোরআন পড়তে পারা তো দূরের কথা, যদিও সাপ্তাহিক ভিত্তিক একদিন যদিও নামাজ আদায় করতে যায়, যেটা হচ্ছে জুমার নামাজ, তার কারণ সারা সপ্তাহের ভেতরে এর সঙ্গে আর কোনো নামাজের সম্পর্ক থাকে না, একেবারে